হ্যালো হ্যালো মাই আর্টস ওয়ারিয়ার। কি তোরা ভেবেছিলি যে 4 মার্কসের আমাদের কি কোনো সাজেশনই পাবো না? আমরা কি জানতেই পারবো না যে 4 মার্কসের জন্য আলটিমেটলি কোন কোশ্চেন্সগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট? কেন জানবি না বাবা? যেখানে আমি আছি সেখানে তোদের পল সায়েন্স নিয়ে এরকম ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নয়। পল সায়েন্সের জন্য 4 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট শুধু কোশ্চেন্স তোদেরকে বলবো না, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সারগুলোও তোদেরকে দেবো। একদমই তাই, কারণ আমি জানি পল সায়েন্সের কি হয়, লিখতে অসুবিধা হয়, তাই তো? লিখতে অসুবিধা হয়, বুঝতে পারি না যে আলটিমেটলি কোন কোশ্চেনের কেমন ভাবে অ্যান্সার করব। অনেকের ডিমান্ড ছিল যে ম্যাম শুধু কোশ্চেন্স দেবেন না, প্লিজ আমাদেরকে অ্যান্সারটাও প্রোভাইড করবেন। তোদের জন্য উইথ কোশ্চেন আমরা কিন্তু কি করছি, অ্যান্সারও প্রোভাইড করছি। আমি তোদের জন্য এখন যে কোশ্চেন্সগুলো বলবো সেই কোশ্চেন্সগুলো হচ্ছে 4 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এগুলো পড়লে শুধু পাস করবি না, মোস্টলি 30+ তোদের কিন্তু নাম্বার আসতে একদম কেউ বাধা দিতে পারবে না। চল দেখে নেওয়া যাক কোন কোন কোশ্চেন আছে। যেমন হচ্ছে শার্ক কিভাবে গঠিত হয়েছে, ঠিক আছে? শার্কের সদস্য হিসেবে ভারতের ভূমিকা, এটা কিন্তু যখন আমি পড়িয়েও ছিলাম তখনও বলেছিলাম যে শার্কটা যেমন ইম্পর্টেন্ট, সেটাতে ভারতের ভূমিকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছিলাম যে আসিয়ানের সাফল্যতাটা ভালো করে পড়ে নেবো। অ্যান্ড দেন আমরা কি কি পড়বো, দেন আমরা হচ্ছে পৌর আন্দোলন বা নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলো পড়বো, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলোর সাথে সাথে আমরা নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা পড়বো হচ্ছে যে 42তম যে আমাদের সংশোধনীটা রয়েছে, মানে হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা ছিল 1976-এর, সেটা কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি তোদেরকে পড়িয়েছিলাম এবং বলেছিলাম এটাকে কেন মিনি কনস্টিটিউশন বলে সেটা কিন্তু পড়ে যেতে হবে। সেটা কিন্তু সত্যি ইম্পর্টেন্ট। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতাগুলো নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? কি কি কার্যাবলী রয়েছে বা কি রয়েছে এগুলো কিন্তু আমরা ভালো করে দেখব। এবং তার সাথে সাথে আরেকটা যেটা দেখব সেটা হচ্ছে 74তম যেটা রয়েছে আমাদের পৌর যেটা রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে যাব। যখন 74 দেখব তার সাথে সাথে সাইডে 23rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে আমাদের কিসের জন্য, পঞ্চায়েতের জন্য, সেটাও কিন্তু একবার দেখে যাবি। সেটাও কিন্তু একবার দেখে যাবি, এখানে আমি কিন্তু ইনক্লুড করে দিলাম, ঠিক আছে? সেটাও কিন্তু আমরা একবার দেখে যাব এবং আমরা এটা দেখে যাব এটার মাধ্যমে কিভাবে পঞ্চায়েতের কি হলো না হলো সেটা কিন্তু আমরা একবার ভালো করে দেখে যাব। আচ্ছা, তোদেরকে এখানে একটা কথা বলে দিই, তোরা হয়তো ভাবছিস যে এই কটা কোশ্চেন করলেই হয়ে যাবে, মোস্টলি এই কটা কোশ্চেন করলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যাদের টেনশন রয়েছে যে কিভাবে লিখবো, তার জন্য তো অ্যান্সার রয়েছে। এই অ্যান্সারগুলোতে কয়েকটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবি, প্রত্যেকটাতে কিন্তু আমরা কি করেছি, আমরা কিন্তু পয়েন্ট করে করে লিখেছি। কি করেছি আমরা? পয়েন্ট করে করে লিখেছি। 1 নম্বর কথা এখানেও দেখেছিস 1 2 3 করে লিখেছি। তার আন্ডারেও দেখবি আমরা এরকম পয়েন্ট করে করে লিখেছি, তার আন্ডারেও আমরা কি করেছি, পয়েন্ট করে লিখেছি। এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে, এটা কিন্তু আমাদেরকে শিখতে হবে যেন আমরা এভাবেই লিখি। এবং এবং এই যে উপসংহার আছে, এই উপসংহারটাকে আমরা চাইলে মূল্যায়ন বলেও লিখতে পারি। কি লিখতে পারি? মূল্যায়ন বলেও লিখতে পারি। কি করতে পারি আমরা? মূল্যায়ন বলেও লিখতে পারি, বা আমরা এখানে পরিশেষে লিখতে পারি, পরিশেষে উল্লেখ্য বলেও কিন্তু আমরা লিখতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো তোদেরকে একটাই কথা বলবো, জাস্ট যে পড়াশোনাটা খুব ভালো করে কর। আর কটা দিন রয়েছে, এরপরে কলেজে উঠে যাবি, এরপরে আর তোরা হয়তো এই স্কুল লাইফটাকে তখন মিস করবি, বুঝতে পারবি না। তো তোদের জন্য একটাই কথা, যে এখন যা কিছু পড়বি সেটাই তোদের রেজাল্টে রিফ্লেক্ট করবে। অনেকে অনেক কথা বলে যে আগে না পড়লে এখন কিছু হবে না। হ্যাঁ, সত্যি হয়তো এখন অনেক কিছু হবে না, অনেক কিছু হওয়া না থেকে একটু হওয়াটাও দরকার আছে এখন। তার জন্য এখন যত পারবি নিজেকে একেবারে মানে কি বলবো, যত রকম ভাবে কষ্ট দেওয়া যেতে পারে পড়াশোনার জন্য করে দে। ঘুম হচ্ছে না, না হোক। ঠিক মতো খেতে পারছিস না, না হোক। শরীর একটু বেশি খারাপ আছে, হোক, বাট পড়াশোনাটা কর। কারণ এই এইচএস এর রেজাল্ট ডিসাইড করবে তোর পুরো কেরিয়ার। পুরো কেরিয়ারটা যাতে ভালো করতে হয় তার জন্য খুব ভালো করে পড়াশোনা কর। এটার পিডিএফ কোথায় পাবো ম্যাম? এটার পিডিএফ পাবো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। যারা যারা এখনো জয়েন হোসনি, অনেক কিছু মিস করে ফেলেছিস, কোনো ব্যাপার না, এখনই জয়েন হয়ে গিয়ে আর যাতে মিস না করতে হয় তার জন্য কি করব, আমরা ওখানে জয়েন হয়ে যাব। তার জন্য কোনো পয়সা লাগে না, ফ্রিতেই এনরোলমেন্ট হয়, যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করি সেরকম জয়েন হয়ে যা। দেখা হচ্ছে তোদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে, আবার অন্যভাবে অন্য কিছু পড়াতে। কোনো ব্যাপার না, একদম টেনশন নয়, একদম টেনশন নয়। সবাই কি করব, কমেন্টে লিখবো আই ক্যান ডু ইট। কি লিখবো আমরা? লিখবো আই ক্যান
ডু ইট। এই কমেন্টটা যাদের যাদের থাকবে আমি বুঝবো যে হ্যাঁ হ্যাঁ আমার কাছে কনফিডেন্স আছে, আমি এই কটা কোশ্চেন পড়েও অ্যাটলিস্ট আমরা 30+ তো আনতেই পারি। সেটা যদি তোমাদের মধ্যে কনফিডেন্স থাকে তাহলে সবাই লিখবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা। ठीक है ना।